আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তারপরেও একটা নিউজ ফিডে একটা নিউজ দেখতেছি, তারপরে ইউটিউবে দেখতেছি, তো সেই নিউজটার বিষয়ে একটু কথা বলার জন্য রেকর্ডিং করতেছি। বিষয় হয়েছে, কোন এক ইউটিউবারের পাখি কেটে নেওয়া হয়েছে। ঘুমন্ত অবস্থায় তার স্বামীর পাখি কেটে নিয়েছে, সে অন্য নারীর সাথে গেছে বা এরকম কোনো একটা কিছু। তো আমার একটাই প্রশ্ন, যে এত হিংস্র ভালোবাসা কেন? ভালোবাসা থাকবে কি নরম, সফট, ক্ষমা, এসব জিনিস নিয়ে। ভালোবাসা এত হিংস্র হবে কেন? এত হিংস্র হলে তাহলে তো এটাকে ভালোবাসা বলে না। এত হিংস্র ভালোবাসা এগুলো তো কোনোভাবেই যায় না। সে যদি অন্য নারীর কাছে যায় তাহলে তুমি তাকে ছেড়ে দাও, তুমি অন্য কোনো উপায় নাও, আইনের আশ্রয় নাও, বা তোমার পরিবারকে জানাও, সবাইকে জানাও। তুমি তার এতবার একটা ক্ষতি করার কোনো মানে হয় না তো তোমার। এরকম আমাদের জীবনে এরকম অনেক মানুষই আছে যারা খুব টক্সিক, মানে তারা একটা রিলেশনে থাকলে সেটাই সারা জীবনের পুঁজি, জমা পুঁজি সব কিছু মনে করে নেয়, এবং তারা তার উপরে বিভিন্ন রকমের ইমোশনাল অত্যাচার শুরু করে দেয়। এইসব রিলেশনে থাকা আর মরে যাওয়া একই সমান। আমার কথা হচ্ছে, তুমি যদি তাকে ছাড়া বাঁচতেই না পারো, তার ছাড়া থাকতেই না পারো, তাহলে তুমি তাকে ক্ষমা করো, তুমি সব কিছু মেনে নাও। আর যদি তুমি তাকে ক্ষমা করতে না পারো তাহলে তুমি তাকে ছেড়ে দাও, নয়তো আইনের আশ্রয়ে যাও। তুমি নিজের হাতে তার জীবনটা এভাবে কেন নষ্ট করবা? এটা কি তুমি বানাইছো? তুমি বানাইতে পারবা? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ আসে এই ক্ষতিপূরণ দিতে পারবে? ফালতু মেয়ে কোথাকার। আমাদের সমাজে এরকম নারী পুরুষ আছে যারা খুব প্রচণ্ড পরিমাণে টক্সিক। এদের সাথে রিলেশনে গেলে, এদের সাথে সম্পর্ক তৈরি হইলে জীবন একদম তেজপাতার চাইতেও খারাপ হয়ে যায়, আর তখন আর বাঁচতে ইচ্ছা করে না। তখন ইচ্ছা করে যে এর থেকে মরে যাওয়াটাই উত্তম। অনেক মানুষ আত্মহত্যাও করে ফেলে এইসব মানুষের কারণে। কিন্তু এইসব মানুষগুলোর কোনো বিচার হয় না। আল্লাহ তাআলা এগুলোর ঠিকই বিচার করে একটা না একটা সময় পরে যায়, আর এরা বুঝতেও পারে পরবর্তীতে যে তারা কী পরিমাণ ভুল করে। আমি আবারও বলতেছি, কারোর সাথে কারোর রিলেশন হলে কাউকে ছাড়া কেউ থাকতে না পারলে অবশ্যই ক্ষমা করতে শেখো। আর ক্ষমা যদি করতে না পারো, আইনের সাহায্য নাও, নয়তো ফ্যামিলিকে জানাও, নয়তো তার সাথে ডিসকাস করো এই বিষয়গুলো নিয়ে। কিন্তু কখনো কাউকে মানে এমনভাবে ক্ষতি করবো না যাতে তার জীবন বরবাদ হয়ে যায়, তার বিভিন্ন কিছু কখনই নষ্ট করবে না, হাত পা হোক বা যে কোনো কিছু, তার মূল্যবান সম্পদে কখনই আঘাত করবে না। এগুলো তুমি, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ দিতে পারবে না, এগুলো আল্লাহর দান। আবার অনেক ছেলে মানুষ, পুরুষ মানুষ আছে যারা মেয়েদের সাথে রিলেশনে যায়। রিলেশনে যাওয়ার পরে একটা সময় যখন তাদের মধ্যে বনিবনা হয় না, তখন তারা কি করে, মানে ওই মেয়েটার মান সম্মান নিয়ে টানাটানি করে। ওই মেয়েটার সাথে তার সিক্রেট কোনো ফটোস, কোনো সিক্রেট কোনো কিছু থাকলে সেগুলো ভাইরাল করে দেওয়ার চেষ্টা করে, তার নামে ফেক আইডি করলে তার চরিত্র নিয়ে কথাবার্তা বলে। এ ধরনের কাজগুলো কেন করেন ভাইয়ারা? এগুলো মোটেও ঠিক না। মনে রাখবেন, আজকে একজনের খারাপ চাইবেন, একজনের জন্য খারাপ কিছু করবেন, কালকে আপনার জন্য ওইটা রেডি থাকবে। আপনার সাথেও কিছু খারাপ হবে, আপনার জন্য আপনাকেও কেউ ক্ষতি করে দিয়ে যাবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে চলবেন, দেখবেন যে লাইফ অনেক সুন্দর, জীবন অনেক সুন্দর। ভালোভাবে জীবনযাপন করুন, ভালোভাবে ভালো মনুষ্যত্ব নিয়ে চলাফেরা করুন। কাউকে কোনো কিছু নিয়ে কখনো জোর করবেন না। জোর করে কখনো ভালোবাসা হয় না, জোর করে কখনো কাউকে আটকে রাখা যায় না। এটা সবসময় মনে রাখবেন। যাকে আপনি ভালোবাসবেন তাকে মন থেকে ভালোবাসবেন, তাকে প্রপোজ করবেন। সে যদি অ্যাকসেপ্ট করে নিতে ভালো, আলহামদুলিল্লাহ। আর না করতে পারলে নিশ্চয়ই তার কোনো না কোনো কারণ থাকবে। তো সেই জিনিসগুলো মাথায় রেখে সেখান থেকে সরে যাবেন, কিন্তু কখনো কারো ক্ষতি করবেন না। এমন এমন ক্ষতি করে বসে এক একজন, মনে হয় যে তার বাপ দাদার কালটা সম্পত্তি, মানে কি বলবো, মানে এদেরকে আমার কাছে নিয়ে আসলে আমি ওই যে সেফুদার মতো করতাম আর কি, ফালতু কোথাকার। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, আর ভালো মেন্টালিটি রাখবেন, যাতে সবাইকে পাশে নিয়ে একসাথে চলতে পারেন। আল্লাহ হাফিজ।